প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানাচ্ছেন, ওয়ায়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ফি কলবিহি উজনুন জাররাতিন মিন খায়র, রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মুসলিম শরীফ লিপিবদ্ধ করেছেন হাদিসের কিতাব, বিখ্যাত হাদিসের গ্রন্থ। কেউ বলেছেন বুখারী শরীফের দাম বেশি, আবার কেউ বলেছেন মুসলিম শরীফের দাম সব থেকে বেশি। যাই হোক, দুটি হাদিসের কিতাবের মর্যাদা সমান সমান। একে বলা হয়েছে মুত্তাফাকুন আলাইহি, মানে দুই হাদিসের কিতাবে একই হাদিস লিপিবদ্ধ আছে। হাদিসের কিতাবে বুখারী শরীফে যত হাদিস লেখা, মুসলিম শরীফে অনেক হাদিস ওই একই হাদিস লেখা, বর্ণনাকারী আলাদা। ইমাম বুখারী লিখেছেন একজনের কাছ থেকে, ইমাম মুসলিম আর ওই একই হাদিস লিখেছেন আরেকজনের কাছ থেকে। এই জন্য একে বলা হয়েছে মুত্তাফাকুন আলাইহি, মানে উভয় হাদিসে একই হাদিস। জোরে বলুন সুবহান। এই হাদিসটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারক ইমাম মুসলিম বিন হাজ্জাজ লিখছেন, কোন একজন ব্যক্তি যদি সারা জীবনের ভিতরে একটাবার মাত্র কলেমা শরীফ পড়ে, কবার? সারা জীবনের ভিতরে 65, 67, 72, 75, এই যে হায়াতে আমরা বেঁচে আছি বা বেঁচে থাকি, এই টোটাল হায়াতে জিন্দেগির ভিতরে কোন একজন ব্যক্তি যদি একটাবার মাত্র আল্লাহর নামের সঙ্গে আমাদের প্রিয় নেতা মুহাম্মদ রাসূলুল্লাহর নাম দিয়ে একটা সেন্টেন্স, বাক্য বানানো হয়েছে, একে বলা হয় কলেমা। কি বলা হয় একে? এই তিনটে তুলে দাও, তুই পিছনে দা, একদম পিছনে দা, মানে তোরা পন্ড করে দিবি জলসারা, যা ওই পিছনের দিকে। আর না, খিচুড়ি যদি রান্না হয়ে থাকে 3বার করে দে, এদের কম্বলের ভিতরে ঢুকিয়ে দে। কারণ কখন খিচুড়ি দেবে ওরা তখন চান্ন করে চলে যাবে, এ ঠিক কেউ না। কখন দেবে খিচুড়ি তখন ওরা জেগে থাকবে না, সব ঘুমিয়ে পড়ে। অতএব এখন জেগে আছে, ওদের দিয়ে ওরা কম্বলে ঢুকে যাক। তো সারা জীবনের ভিতরে কোন একজন ব্যক্তি যদি একটাবার মাত্র আল্লাহ নামের সঙ্গে আমাদের নবীর নামের কলেমা যদি একটাবার মাত্র পড়ে, আমাদের নবী বলছেন ওয়ায়ুখরিজু মিনান নার, ও লোকটা যদি জাহান্নামী হয়ে যায়। আচ্ছা, সারা জীবনে একটাবার কলেমা পড়েছে, ওর আর আমল কালাম কিচ্ছু নেই, নামাজও পড়িনি, রোজাও রাখেনি, মাথায় টুপিও দেয়নি, দাড়িও রাখেনি, দান খয়রাত করিনি, সাদকাত করিনি, এক কথায় সারা জীবনে কোনো ভালো কাজ নেই। কলেমা পড়েছে সারা জীবনে একবার, তাহলে এর আর ভালো কাজ থাকা সম্ভব? সারা জীবনে কলেমা পড়েছে মাত্র একবার, ভালো কাজ বলতে কিচ্ছু নেই তার। আচ্ছা, এই লোকটা হাসরের মাঠে যখন উঠবে, হিসাব নিকাশ হলে ও জান্নাত হবে না জাহান্নাম হবে? একবার কলেমা পড়েছে মাত্র, আর ভালো কাজ বলতে কিচ্ছু নেই। তাহলে মিজানের দাড়ি পাল্লায় যখন নেকি বদি ওজন করা হবে, ওর সুদের কাজ, ঘুষের কাজ, সিনেমার কাজ, যাত্রার কাজ, রেডিও টেলিভিশন ভিডিও নিয়ে গান বাজনা শোনা কাজ, ব্যভিচারী করা কাজ, মানুষ মার্ডার করা কাজ, গরিবের হক ফাঁকি দেওয়া কাজ, যত ধরনের খারাপ কাজ আছে সারা জীবনে সব খারাপ কাজ করেছে। মানে শরীয়তে যত খারাপ কাজ রয়েছে সব খারাপ কাজগুলো তার প্রিয় ছিল। ভালো কাজ বলতে মসজিদেও যায়নি, রমজান মাসে রোজাও রাখেনি, জুমার নামাজও পড়িনি, জীবনে কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে সেখানে বসিনি, শুনিনি, মাথায় টুপিও দেয়নি, মুখে দাড়িও রাখেনি, গায়ে হাঁটুর নিচে লম্বা জামা নবী সুন্নত লাগায়নি। এক কথায় ভালো কাজ বলতে কিচ্ছু নেই। সারা জীবনে তার ভালো কাজ একটা, সেটা হলো একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আমরা অহরহ পড়ি না এই কলেমা শরীফ? অহরহ পড়ি। নবী বলছেন সারা জীবনে একবার পড়েছে। আর সেই কলেমার ওজন আল্লাহর কাছে যদি জাররা পরিমাণ ভারী হয়, কি পরিমাণ? জাররা পরিমাণ যদি কলেমার ওজন আল্লাহর কাছে ভারী হয়ে যায়, নবী বলছেন ওয়ায়ুখরিজু মিনান নার, ও লোকটাকেও আমি জাহান্নাম থেকে টেনে বার করে জান্নাতে ঢুকিয়ে দেব। লা ইয়াদখুলুল জান্নাহ, নবী বলছেন আমি অত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না যত সময় না পর্যন্ত ওই লোকটাকে জাহান্নাম থেকে টেনে বার করে জান্নাতে না ঢুকাবো, তত সময় জান্নাতের সুখ কি জিনিস আমি মুহাম্মদ রাসূলুল্লাহ উপভোগ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলছেন মা হিয়া জাররা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর জাররা ওজনটা কি? মানে কলেমার ওজন আল্লাহর দরবারে জাররা পরিমাণ হয়েছে।
আর সারা জীবন তার অন্যায় কাজ হয়েছে। এখন একটুখানি যাররা পরিমাণ ভালো কাজ আর বাকি সব খারাপ কাজ, যার কারণে লোকটা জাহান্নামী হয়ে গেছে। এখন আপনি তাকেও টেনে বার করে জান্নাতে ঢোকাবেন, তথ্য দিলেন। আচ্ছা, নবীর কথা সব সত্য না মিথ্যা? সবাই চিল্লায় বলুন, সত্য না মিথ্যা? নবীর কথা সত্য। এখন সাহাবীরা বলছেন এই যাররা ওজনটা কি একটু বলে বোঝান। আল্লাহর নবী বললেন, একটা গামছা, তোয়ালি, রুমাল গোসল করতে গেলে লাগে না? লাগে না? গোসল করতে গেলে একটা গামছা, তোয়ালি, রুমাল লাগে। কারণ গোসল করার পরে গায়ের ভিজা পানিগুলো মোছার জন্য একটা তোয়ালি, গামছা, রুমাল লাগে কিনা? অধিকাংশ ব্যক্তি গোসলের পরে তোয়ালি, গামছা, রুমালটা একটু ভিজিয়ে নিয়ে নিংড়াই নাই। যত সময় পর্যন্ত মোড়া দেয়া হয় তত সময় নিংড়ানো পানি পড়ে। নিংড়িয়ে ধরে রাখার পরে দেখা গেল টপ টপ করে পানি পড়তে পড়তে আর পানি বার হচ্ছে না। ওই লোকটা তখন ধারণা করার পানি নাই। এবার নিংড়ানো গামছাটা খুলে আলগা করে একটু ঝাড়া মেরে নেয় না? প্রত্যেকটি ব্যক্তি দেখবেন, এটা গুড হ্যাবিট বলেন আর ব্যাড হ্যাবিট বলেন, নিংড়ানো গামছাটা খুলে একটু ঝাড়া মেরে নিয়ে তারপরে গামছে। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভুল হয়ে গেলে ধরিয়ে দেবেন, আর আপনারা কথা বলতে গেলে ভুল হয়ে গেলে আমিও ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। মানে আমি ওপরে বসি বলি সব জানি, আর আপনার নিচে বসেছেন বলে কিচ্ছু জানেন না, এটা কিন্তু যুক্তির কথা না। আপনারও মেমোরিতে এমন জ্ঞান আছে যে আমার সারা মগজ ভুললো পাওয়া যাবে না। আবার আল্লাহ অধমের মেমোরিতে যা কিছু দিয়েছেন আপনাদের অনেকের মেমোরি ঘুটলো পাওয়া যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের এমন জ্ঞান আছে যে আমার সারা মেমোরি ঘুটলে পাওয়া যাবে না। আবার আমার মেমোরিতে আল্লাহ অল্প অর্ধেক যা দিয়েছে আপনাদের অনেকের মেমোরিতে তা পাওয়া যাবে না। ঠিক কি না? তাহলে আপনারাও আমার কাছ থেকে নেবেন, আমিও আপনাদের কাছ থেকে নেব। রাজি আছেন তো নাকি? তাহলে একটু কথা বলবেন, কথা বললে কিছু দিতে সুবিধা হবে। আর যদি বলেন সামনে রমজান মাস আসতেছে, আজকে রাত থেকে এতে কাপের নিয়ত করে বসে আছি, আর কথা বলবো না, তাহলে আমার একাই হাঁকা চিল্লা করতে হবে, অসুবিধা হয়ে যাবে। আমার ভাই, গতকাল আমার প্রোগ্রাম ছিল আসামে। গৌহাটি থেকে 4 ঘন্টা লেগেছে 4 চাকা গাড়িতে সেখানে পৌঁছাবে। জায়গাটার নাম হলো নওগাঁ জেলা। কাল সকাল 5:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর ওখানে গিয়ে পৌঁছেছি মগরিবের সময়। আজকের আবার 6টার সময় ওখান থেকে বেরিয়েছি, গৌহাটি এয়ারপোর্টে এসেছি। 11:30টায় প্লেন ছিল, ওখান থেকে প্লেন ধরে আমাদের দমদম এসে নেমেছি 2:45টার সময়। ওখান থেকে আবার গাড়ি ছেড়ে বাড়ি এসেছি, তখন বদর ফোন করেছে মগরিবের আজানের মিনিট 15 আগে। আমি বললাম এখন গোসল করতে একটু দাঁড়া, কাপড় চোপড় ডিড়িয়ে দেয়, তারপর যাচ্ছি। মানে সারাদিন কালকেও ক্লান্ত, আজকেও ক্লান্ত। যাই হোক, পরশুদিন আমার বাংলাদেশ থেকে বাড়ি এসেছি। মানে এখন ছোটাছুটি চলছে। আল্লাহ একটু সুস্থ করিস তো, ইয়ার কি হচ্ছে না, মানে শুধু দৌড়ে ছোড়ছে। দাওয়াত সব আগে ভাগে নিয়ে হারিয়েছে, না গেলেও আর গালি গালি দেয়। যাই কারণে আমি বললাম আমার 6টায় টাইম, একটু পরে কর, আমি একটুখানি ঘন্টাখানি রেস্ট নিয়ে তারপর যাই। কারণ রেজাউল করিম সাহেবের টাইম ছিল আমার পর, আর আমার ছিল 6টা থেকে 8টা। যাই হোক, আমি ওরে বললাম যে একটু ওনারে তাড়াতাড়ি ডেকে নে, ওনারে দিয়ে শুরু কর, তারপর আমি পরে যাচ্ছি। এখন ঘটনা হলো, গামছাটা খুলে ঝাড়া মারলে একটু কুয়াশা মার্কা পানি বার হয় না? ভিজে গামছা নিংড়িয়ে খুলে যখন ঝাড়া মারা হয় একটু কুয়াশা মার্কা পানি বার হয় কিনা? আচ্ছা, ওই কাতরা কুয়াশা পানি যদি দাড়ি পাল্লায় ওজন করা হয় তো ক গ্রাম হবে? ওই কাতরা কুয়াশা মার্কা পানি দাড়ি পাল্লায় যদি ওজন করা হয়, বর্তমান প্রযুক্তির যুগে বিজ্ঞানীর তরফ থেকে সূক্ষ্ম পরিমাপের জন্য এখন দাড়ি পাল্লা তৈরি হয়েছে কম্পিউটার মেশিন। কি মেশিন বললাম? কম্পিউটার মেশিন। দেখবেন একটা 4 কোণা প্লেট, প্লেটের মাঝখানে একটা লাঠি মতন থাকে, লাঠির মাথাটা চ্যাপটা মতন থাকে। ওই চ্যাপটায় নাম্বার ওঠে খরিদ্দারের দেখানোর জন্য, আর প্লেটের দিকে দোকানদারের দিকে নাম্বার থাকে। 2 জায়গায় নাম্বার ওঠে, প্লেটে কিছু চাপালে। ঠিক বললাম না ভুল বললাম? ভুল হলে বলে দেবেন, কারণ আমি দোকানদারিটারি করি না। তবে মোটামুটি যে তথ্য দিচ্ছি, প্রত্যেকটি কম্পিউটার মেশিনে নাম্বার ওঠে 2 জায়গায়। এখন এই কম্পিউটার মেশিনে দেখবেন মাল দেওয়ার আগে নাম্বার উঠে থাকে সব 0, সব 0 নাম্বার উঠে থাকে। কিচ্ছু যেই চাপাবেন 0 পরিবর্তন হয়ে তখন সংখ্যা ওঠে। ঠিক কি না? এখন যদি ওই গামছা ঝাড়া মারার কারণে যে হালকা কাতরা কুয়াশা মার্কা যে পানি বার হয়, এ পানি যদি কম্পিউটার মেশিনে প্লেটে চাপানো হয় তো 0 পাল্টিয়ে কত সংখ্যা উঠবে বলেন? মেশিন বলবে হাতির গায়ে মশা বসলে হাতি যেমন খবর পায় না,
আমার ওপরে কি চাপিয়েছো আমিও খবর কথা বলে পাচ্ছি না। হাতির গায়ে মশা বসলে হাতি যেমন খবর রাখে না, আমার উপরে কি চাপিয়েছো আমিও খবর রাখছি না। আহারে, আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা। ওই হালকা কুয়াশা মার্কা পানি দুনিয়ার কম্পিউটার মেশিন ওজন করলে যার কোনো পরিমাপ হয় না, কিন্তু হাসরের মাটি মিজানের দাড়ি পাল্লা যখন খাড়া করা হবে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমাদের তৈরি করা দাড়ি পাল্লায় ওই কাতরা মার্কা পানি চাপালে জিরো পরিবর্তন হবে না, জিরো জিরোই রয়ে যাবে। কিন্তু আমি হাসরের মাঠে বান্দাদের আমলনাম ওজনের জন্য যে মিজানের দাড়ি পাল্লা খাড়া করব, এই মিজানের দাড়ি পাল্লায় যদি জাররা পরিমাণ সৎ আমল দেয়া হয় সঙ্গে সঙ্গে নাম্বারটা উঠে যাবে। আবার যদি জাররা পরিমাণ খারাপ আমল মিজানের দাড়ি পাল্লায় চাপানো হয়, অমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, জাররা পরিমাণ খারাপ আমল যদি মিজানের দাড়ি পাল্লায় চাপানো হয় সেটাও সঙ্গে সঙ্গে বান্দার দেখতে সুবিধা হবে। তাহলে আল্লাহর কাছে ফাঁকি দেয়া কি সম্ভব? আল্লাহ বলছেন জাররা পরিমাণ কাতরা পরিমাণ পানি যেটা কম্পিউটার মেশিনে চাপালে কোনো ওজন হয় না, আমার কাছে হাসরের মাঠে কিন্তু ওজন করলে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে, সঙ্গে সঙ্গে দেখিয়ে দেয়া হবে। আল্লাহ নবী বললেন সাহাবীরা তোমরা শোনো, ওই হালকা কুয়াশা মার্কা কাতরা মার্কা পানি, এই পানিটার ওজনকে আরবি ভাষায় বলা হয় জাররা। তাফসীরে মাজিদের ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করেছেন ক্ষুদ্র গুঁড়ো লাল পিঁপড়ে দেখেছেন, লাল পিঁপড়ে গুঁড়ো গুঁড়ো খুব গুঁড়ো গুঁড়ো পিঁপড়ে আছে। পিঁপড়ে 3-4 ধরনের রয়েছে, মোটা আছে, মাঝারি আছে, আবার গুঁড়ো পিঁপড়ে আছে। এই ক্ষুদ্র গুঁড়ো লাল পিঁপড়ে যখন হেঁটে যায় ওর পা দেখতে পাওয়া যায়। একটা মুরগি হেঁটে গেলে পা দেখতে পাওয়া যায়, হাঁস হেঁটে গেলে পা দেখতে পাওয়া যায়, গরু ছাগল ভেড়া দুম্বা হেঁটে গেলে পা দেখতে পাওয়া যায়, যায় না যায় না? কিন্তু একটা ক্ষুদ্র গুঁড়ো পিঁপড়ে যদি হেঁটে যায় ওর পা দেখতে পাওয়া যায়, মানে ওর ক্ষুদ্র বডি থেকেও পা ছোট, ঠিক কি না? ওর যে বডিটা আছে বডির থেকেও পা ছোট, এই জন্য তার পা নজরে আসে না। আচ্ছা, ওই ক্ষুদ্র গুঁড়ো পিঁপড়ের একটা পা কেটে যদি 7 ভাগের 1 ভাগ করা হয়, গুঁড়ো পিঁপড়ে একটা পা কেটে যদি 7 ভাগের 1 ভাগ করা হয়, এ যদি কম্পিউটার মেশিনের দাড়ি পাল্লায় চাপানো হয় ওজন কত গ্রাম হবে? গুঁড়ো পিঁপড়ে হেঁটে গেলে বডির ভিতরে যার পা ঢুকে থাকে পা দেখতে পাওয়া যায় না, এত ছোট্ট পা। আবার ওই পা কেটে 6 ভাগের 1 ভাগ, মতান্তরে 7 ভাগের 1 ভাগ। তত্ত্ববিদরা 2 রকম তত্ত্ব দিয়েছেন। কোন বর্ণনায় বলা হয়েছে 6 ভাগের 1 ভাগ, কোন বর্ণনায় বলা হয়েছে 7 ভাগের 1 ভাগ। এখন 7 ভাগের 1 ভাগ একটা পায়ের সামান্য টুকরো যদি কোনো মেশিনে চাপানো হয়, ও মেশিনে কি জিরো পাল্টিয়ে নাম্বার উঠবে? কাতরা কুয়াশার পানি চাপালে যেমন জিরো পরিবর্তন হবে না, এই পিঁপড়েটার 7 ভাগের 1 ভাগ পা চাপালেও পরিবর্তন হবে না। আল্লাহ নবী বলছেন ওই পিঁপড়েটার পায়ের 7 ভাগের 1 ভাগকে আরবি ভাষায় বলা হয় জাররা। জাররা ওজন তারে বলা হয় যেটা দাড়ি পাল্লা ওজন করলে কোন রকম কত ওজন হলো যার পরিমাপ পাওয়া যায় না। এই রকম ধরনের কলেমার ওজন নিয়েও যদি কোনো ব্যক্তি কবর থেকে হাসরের মাঠে হাজির হয়, হিসাব আনতে আল্লাহ তার অপরাধের কারণে জাহান্নামী বানিয়েছেন। যার সওয়াব বেশি সে লোকটি আর জাহান্নামে যাবে না। যে লোকটি সৎ কাজ করেছে, সওয়াব বেশি করেছে, ও লোকটা সরাসরি জান্নাতে যাবে। আর যার পাপ বেশি সওয়াব কম, ওই আমানি ঠেলিয়ে পান্তা চাকতে হবে। বোঝা গেল? যার পাপ বেশি সওয়াব কম, ওরে কিন্তু আমানি ঠেলে তারপর পান্তার মুখ দেখতে হবে। আমাদের ছোটবেলায় দেখেছি সকালবেলা নাস্তা পানি এটা নিয়ে হতো না। সকালবেলা যাই হোক, আমার বয়স এখন 60-এর কোটায় পড়েছে। কত বললাম? 60। ছোটবেলায় দেখেছি সকালবেলা আমাদের চাটা খাওয়ানো হতো না, রুটি বিস্কুট টিস্কুট। আমাদের সময় ছোটবেলায় দেখেছি সকালবেলা সব পান্তা ভাত দিত। এই ঠিক বললাম না ভুল বললাম? সকালবেলা পান্তা ভাত, আলু ছানা, কাঁচা পেঁয়াজ, কাঁচা ঝাল নিংড়ে ডগড়ে খাওয়া হইতো সকালবেলা। আচ্ছা, যেদিন একটু ভাত কম থাকে রাতের বেলা খাওয়া দাওয়ার পরে যে ভাতগুলো থাকে, ওই ভাতে একটু মেয়েরা পানি ঢেলে দিয়ে রাখে। সকালবেলা ওরে পান্তা ভাত বলে, তাই তো না? এখানে আলাদা
রাতের বেলা খাওয়া দাওয়ার পরে যে ভাতগুলো থাকে এই ভাতে মেয়েরা পানি ঢেলে দিয়ে রেখে দিয়ে দেয়। সকালবেলা এই ভাতগুলোকে পান্তা ভাত বলা হয়। এখন যেদিন ভাত একটু কম থাকে, মেয়েরা চালাক কম না, মেয়েরা চালাক কম না, যেদিন একটু ভাত কম থাকে রাতের বেলা খেয়ে দিয়ে ওরা একটু আমানি বেশি করে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? ওরা একটু পানি বেশি করে দেয়, কারণ ছজনার খাওয়াতে হবে সকালবেলা, ভাত তো কম, তাই একটু আমানি বেশি করে দেয়, পান্তা অল্প অল্প করে দেয়। আচ্ছা, আমানি বেশি করে দিয়ে পান্তা যদি থালায় দেওয়া হয় তো পান্তা দেখা যায় না আমানি দেখা যায়? কারণ পানি বেশি, ভাত কম। আচ্ছা, এই ভাত খেতে গেলে আগে আমানি চুমুর দিতে হবে না? হবে না? আমানি চুমুর দেওয়ার পরে তারপর তো ভাতের মুখ, ঠিক কিনা? আগে আমানি চুমুর দিয়ে নিতে হবে, তারপরে ভাতের মুখ। আমার আল্লাহ বলছেন, বান্দারা, ও বান্দারা শোনো, অপরাধ করেছো বেশি আর সবের কাজ করেছো কম, মানে পান্তা কম, অপরাধ বেশি, অপরাধ বেশি। এই জন্য আগে তোমাদের আমানি চুমুর দিয়ে নেওয়াবো। আমানি চুমুর দেওয়া মানে জাহান্নামের আগুন আগে পোড়াবো, জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে আমানি ঠেলার পরে তারপরে পান্তার মুখ দেখাবো। এই জন্য আমাদের কাজ করতে গেলে ভালো কাজ বেশি করতে হবে না খারাপ কাজ বেশি করতে হবে? যদি কোনো ব্যক্তি সবের কাজ বেশি করে পাপের কাজ কম করে, তারে কিন্তু আর আমানি ঠেলতে হবে না। সবের কাজ বেশি করার কারণে পাপের কাজ আছে তবে কম, আল্লাহ বলেন সব বেশি হওয়ার কারণে তার আমানি ঠেলতে হবে না, সরাসরি বান্দা জান্নাত হালাল বানিয়ে নেবে। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? পাপ আছে তবে অল্প, সব আছে বেশি, এই জন্য তার আর জাহান্নামে পোড়ানো হবে না, আমানি ঠেলানো হবে না। কিন্তু পাপ যদি বেশি হয়, সব যদি কম হয়, তাহলে তাকে কিন্তু আগে আমানি চুমুর দেওয়ানো হবে, মানে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। আল্লাহর পয়গম্বর বলছেন, অধিকাংশ উম্মতরা জাহান্নামের আগুনে বেশি পাপ করে যাওয়ার কারণে, সবের কাজ কম করে যাওয়ার কারণে, বেশি পাপ করে যাওয়ার কারণে ওই আমানি চুমুর দেওয়ানোর জন্য আল্লাহ জাহান্নামে নিক্ষিপ্ত করবে। আমার উম্মতদের ভিতরে এমন একজন উম্মত সারা জীবনে একটা বার মাত্র কলেমা শরীফ পাঠ করেছে, আর কলেমার ওজন আল্লাহর কাছে জাররা পরিমাণ ভারী হয়ে গেছে। ওই গামছা ঝাড়া মারলে যে কুয়াশা মার্কা কাতরা মার্কা পানি বার হয়, একটা পিঁপড়ের পা কাটলে 7 ভাগের 1 ভাগ যতটা ওজন হয়, এই রকম ওজনের কলেমা মর্যাদা আল্লাহর কাছে তার নিহিত হয়েছে, আর বাকি সারা জীবনে তার পাপ। নবী বলছেন, ওই খুরেজু মিনান নার, আমি জাহান্নামের আগুন থেকে ওই লোকটাকে টেনে বার করব, আল্লাহর জান্নাতে অ্যাডমিশন না করানো পর্যন্ত। লা ইয়াদখুলুল জান্নাত, আমি মুহাম্মদ জান্নাতের সুখ কি জিনিস, হুরগেলেমান দিন আনন্দ ফুর্তি কি জিনিস, ভালো মন্দ খাওয়া কি জিনিস, আমি রাসূল উপভোগ করব না, জান্নাতে ঢুকবো না। যদিও হাসরের মাঠে বিচার শুরু হওয়ার আগে আল্লাহ সর্বপ্রথম আমাদের নবীকে জান্নাত হালাল বানাবেন। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? হাসরের মাঠে বিচার শুরু হওয়ার আগে আল্লাহ সর্বপ্রথম আমাদের নবীকে জান্নাত হালাল বানাবেন। কিন্তু নবী বলছেন, আমি অত সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না, আমার জাররা পরিমাণ ঈমানওয়ালা কলেমাধারী বান্দা জাহান্নামের আগুনে পুড়ে মরবে, আমি জান্নাতে হুরগেলেমান নিয়ে সুখ ভোগ করব। আমি সেই রকম নেতা নবী হয়ে পৃথিবীতে আসি নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী হিন্দু ভাইদের ঘরের একজন উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড মানুষ, তিনি একটি তথ্য দিয়েছেন আমাদের নবীর সম্পর্কে। তিনি বলছেন, বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য যদি কোনো মহামানব পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকে, সে মহামানবের নাম হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ বিধাতা প্রেরিত রাসূল নয়, আল্লাহর পাঠানো মহামানব নয়, আমি হরপ্রসাদ শাস্ত্রী বলছি, স্রষ্টার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য কোন মহামানবে পৃথিবীতে কোনোদিন আবির্ভূত হয় নাই। মহামানব হয়ে মানুষের কল্যাণের জন্য যদি কেউ পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকেন, তিনি রামকৃষ্ণ পরমহংসদেব নন, তিনি বুদ্ধদেব নন, তিনি চৈতন্যদেব নন, তিনি গুরু নানক নন, তিনি মহাবীর নন, তিনি আচার্য কেশব
কেশবচন্দ্র নন, তিনি মোজেস নন, তিনি যিশু নন, তিনি সক্রেটিস নন, তিনি বালক ব্রহ্মচারী নন, তিনি ছিলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের মণি, যার মধুর